হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে এসে গেছি আবার একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ব্লগে কি আছে। তো দেখো আজকে একটা গোটা মুরগি আছে, তো ভাবছিলাম রোস্ট করব, কিন্তু কোনো কড়াই নেই আর ইন্ডাকশনও নেই যে আমি এটাকে বানাতে পারবো। তো তার জন্যই ভাবছিলাম যেটাকে কিভাবে বানানো যায়। তো তারপর দেখো এদিকে ফাইনালি আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো আমি একটা সোয়া চাংসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম আশীর্বাদের। তো এটাকে এবার আমি অ্যাড করে দেব। তো সোয়া চাংসটা অ্যাড করে দিলাম, তো এটা এবার ফুলে উঠবে কিছুক্ষণ পর। তো তারপর দেখিয়ে দিই আর কি কি আছে। তো এদিকে দেখো সবজি কাটা হচ্ছে, এদিকে রয়েছে ঝিঙে, আলু, পটল, উচ্ছে, আর এদিকে দেখো পেঁয়াজ রয়েছে, রসুন, আদা সব রয়েছে। তো এগুলোই সব সবজি। তারপর দেখো এদিকে সোয়া চাংসগুলো ফুলে উঠেছে, তো আজকে অনেক কিছু রান্না হবে। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো কুকারের মধ্যে ডিম সেদ্ধ হচ্ছে। তো ডিম দিয়ে আজকে কিছু একটা হবে। তো তারপর দেখো এদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে, আর এদিকে আরেকটা কড়াই বসানো আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপর দেখো এদিকে ছোট কড়াইটাতে পটল বসিয়ে দিয়েছে, তো এদিকে পটল ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আলু ঝিঙাগুলো ভেজে নিচ্ছে, আর সেখানে কিছু সোয়া চাংসও অ্যাড করে দিয়েছে। তো এগুলো ভালো করে রান্না হচ্ছে। তো তারপর দেখো পটলগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিমটাকে দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছে। তো এখানে পটল ভাজা আর ভাতটা রেডি রয়েছে। তো তারপর দেখো এদিকে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছে। তো এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে সোয়া চাংস দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। তো আমার মনে হয় এর মধ্যে ডিমগুলোকে হয়তো অ্যাড করবে। তো এখানে দেখো ডিমগুলোকে ছাড়িয়ে হলুদ মাখিয়ে নিয়েছে। তো তারপর ফাইনালি দেখো এদিকে চিকেনটার পোস্টমর্টম করতে মা বসে পড়েছে। তো যেহেতু চিকেনটা করতে পারবো না গোটা, তাই বললাম যে বড় বড় পিস রাখতে। তো দেখো ফার্স্টেই দুটো লেগ পিসকে আলাদা করে নিচ্ছে। তো পিসগুলো দেখে বুঝতেই পারছো কতটা বড় বড় পিস নেওয়া হয়েছে। তো এইভাবে সব চিকেনগুলোকে এক এক করে ভালো করে কেটে নিয়ে দেখো এখানে চিড়ে দিয়েছে, যাতে মশলাটা যাতে ভিতরে ঢুকতে পারে, যেহেতু মাংসগুলো বড়, তো তার জন্য চিড়ে নেওয়া হয়েছে। তো তারপর ফাইনালি গাইস দেখো আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছিলাম। তো এদিকে দেখো সব জিনিস নিয়ে নিয়েছি, আর এদিকে টক দই নিয়ে নিয়েছি খানিকটা, আর এদিকে দেখো সব সবজিও নিয়েছি। অল্প মশলায় কিন্তু এটা রান্না হবে। তো ফাইনালি দেখো এদিকে টক দইটা অ্যাড করে দিলাম। তারপরে দেখো এদিকে সব মশলাগুলো অ্যাড করে দিলাম। তো এটা হচ্ছে যেটা দিয়ে চিকেনটা ম্যারিনেট হবে তার পেস্টটা তৈরি করছি। তো তারপর দেখো এদিকে আদা রসুনও অ্যাড করেছিলাম, খুব অল্প সামান্য পরিমাণ। তো দেখো এটাকে ভালো করে এবার বানিয়ে নিতে হবে। তো দেখো এদিকে এবার এক এক করে চিকেনগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। তো দেখো আমি এখানে চিকেনটাকে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে চিকেনগুলোকে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম এক এক করে। তো এক এক করে এইভাবে সবকটা চিকেনে আমি মশলাটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি ভালো করে প্রত্যেকটা চিকেনে মাখিয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখো এখানে আমার সব মাংসগুলোর মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে। তো এটাকে ম্যারিনেট করতে অনেকটা সময় দিতে হবে, তো 1 ঘন্টার মতো দিতে পারো। তো ফাইনালি আমি চান করে চলে এসেছিলাম, কারণ অতক্ষণ টাইম ছিল না। তো তারপর দেখো এদিকে আমি চিকেনটা খুলে দেখছিলাম যে কতটা ম্যারিনেট হয়েছে। তো তারপর দেখো এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকেও কড়াইয়ে তেল বসিয়ে দেওয়া হয়েছে। তো দুটো কড়াইয়ে কী হবে, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকের কড়াইতে কি করা হচ্ছে, চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো মশলাটা কিন্তু চিকেনের গায়ে একটুও নেই, সেভাবে চিকেন থেকে মশলাটাকে বের করে এখানে চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। তো এইভাবে চিকেনগুলোকে সব ভেজে নিতে হবে, একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইডও ভেজে নিতে হবে। তো এদিকে দেখো কড়াইতে গোটা রসুন অ্যাড করে দিয়েছে, এদিকে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো অ্যাড করে দিচ্ছে, কিন্তু খুব অল্প মশলা দেখতে পাচ্ছ। তো দেখো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো এটা অল্প মশলায় রান্না হচ্ছে। তো তারপর দেখো চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে, তার জন্য পিছন দিকে সাইডটাকে উল্টে নিচ্ছে ভালো করে ভাজার জন্য। এদিকে দেখো চিকেনের পিসগুলো এত বড় ছিল আর খুন্তিটা এত ছোট ছিল যে এটা করা যাচ্ছিল না, বাট তাও এটা ম্যানেজ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে করতে হবে এটা, কিন্তু না হলে অসুবিধায় পড়বে। তো দেখো এদিকে চিকেনগুলোকে উল্টে নিয়েছে, তো এদিকটা এবার ভাজা হোক। তারপর দেখো এখানে একটা মশলা অ্যাড করে দিল। এই মশলাটা হচ্ছে চিকেন থেকে যে মশলাটা এক্সট্রা বেরিয়েছে সেই মশলাটা এখানে অ্যাড করে দিল। এইটুকু মশলা এখানে দেওয়া হবে, আর কোনো মশলা এখানে দেওয়া হবে না। তো তারপর দেখো এটাকে এবার রেখে দিতে হবে, বেশি ভাজা করার দরকার নেই। তো এটা এবার হয়েই এসেছে, তো এটা হোক। তারপর দেখো এদিকে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আরও অনেক চিকেন রয়েছে। তো এক এক করে সব চিকেনগুলোকে এভাবে ভেজে নিতে হবে। তো তারপর দেখো আবার একবার চিকেনগুলোকে ভাজার জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। তো
তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিই, মশলাটা এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু দেখেই খুব সুন্দর জুসি টাইপের মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো এটা আমি টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো তারপর ফাইনালি দেখো সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখান পর্যন্ত। তো তারপর দেখো কি করা হচ্ছে। তো তারপর এই চিকেনগুলোকে কি করা হবে, এখানে দেখো এখানে যে মশলাটা ছিল সেই মশলাটাকে আবার এখানে নামিয়ে নিয়ে এখানে একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে। তো এরপরে কি হবে, এর মধ্যে চিকেনগুলোকে এক এক করে অ্যাড করে দিতে হবে। তো দেখো ফার্স্টেই এখানে চিকেনগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছে। তো চিকেনগুলো অ্যাড করে এটাকে মোটামুটি 2-3 বার ঢাকা দিয়ে চাপা দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে সব চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছে। তো এটাকে অ্যাড করার পর এটাকে মশলাটা মাখানো অনেকটা ইম্পসিবল টাইপের ছিল, দেখতেই পাচ্ছ যে কড়াইটা ছোট লাগছে এখানে, বাট তাও হয়ে গিয়েছিল। তো এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো এটা হোক কিছুক্ষণ, তো তারপর আবার দেখা হচ্ছে। তো তারপর দেখো এদিকে চিকেনটা প্রায় হয়ে এসেছে, এখানে চিকেনটাকে এবার বন্ধ করে দেব আমরা। তো বন্ধ করে দেওয়ার পর চলো ফাইনালি চিকেনটা আমাদের হয়ে গেছে আজকে। তো এবার রিভিউ দেব কেমন হয়েছে। তো দেখো এদিকে আমি খেতে বসে গেছি, এদিকে দেখো চিকেনের লেগ পিস আর একটা পিস আমি নিয়ে নিয়েছি। তো তারপর আমি খেয়ে নিচ্ছিলাম খাবারটা। তো গাইস এত টেস্টি হয়েছিল তোমাদেরকে আমি কি বলবো, জুসটা এতটাই টেস্টি ছিল যে আমি জুসটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছিলাম। মানে জাস্ট বলার মতো নয়, যে তোমরা যে কেউ বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই বলবো খুব সুন্দর হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল এটা। তো আমি তো জুস দিয়েই পুরো খেয়ে নিচ্ছিলাম ভাতটা। তো তারপরে দেখো, তো গাইজ তারপর দেখো এদিকে আমি একটু চিকেনটা টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো তারপর আমি একটু চিকেন নিয়ে নিয়েছিলাম। তো চিকেনটা জাস্ট অসাধারণ ছিল, চিকেনটা মুখে দেওয়া মাত্রই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।